হকার উল্লাসকে কাজ দিয়ে বেঁচে থাকার কি আশাটুকু দিতে চাই না এখন, কি আশাটুকু দিতে চাই না। আর চলতে পারছি না দাদা, আমার মতো পরাকপালী মেয়ের জন্যই তো তোমাদের সংসারে এত অশান্তি। আমার মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া যে অনেক ভালো। আমি না, আমাকে তুই বলিস না, আমাকে তুই বলিস না, যেমন করে হোক তোকে আমি বাঁচাবো। কেউ এই গরিব জনের মুখ থেকে ওকে কেড়ে নিতে পারবে না, এমন কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে কটু কথা বলছে দাদা, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে দাদা। আমি বিষাক্ত বায়ু থেকে মুক্তি পেতে চাই না, আমাকে নিয়ে তুমি অনেক দূরে চলে চলে দাদা। আমি বাঁচতে চাই না দাদা, আমি বাঁচতে চাই না। গানের নৌকা নমন করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনের খেয়া ঘাটে। তাই তো তাই তো আমার গানের পশুরা নামানো হলো না ঘাটে, নামানো হলো না ঘাটে। জীবনের খেয়াল ঘাটে, জীবনের খেয়াল ঘাটে। গানের জানি না কেন যে হঠাৎ করে এমন রোজে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের জানি না কেন যে হঠাৎ করে এমন রোজে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের নিঠুরা নিয়তি স্বপ্নে বিনা, নিঠুরা নিয়তি স্বপ্নে বিনা কার দিয়ে গেল কেটে। কার দিয়ে গেল কেটে জীবনের খেয়া ঘাটে, জীবনের খেয়া ঘাটে। গানের নৌকা গানের নৌকা গানের ভিক্ষা দাও, আমার লজ্জা আমার নারীত্বকে ভিক্ষা দাও, আমার সেই গায়ের মধুর জীবন আমাকে আবার ফিরিয়ে দাও, আমাকে এই নরক থেকে মুক্তি দাও। ওরা আমাকে ওটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। না না, ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়, ওরা এক একটা আমি কাপড় আছে, আমি হোটেল
পুস্তকের মালিক আছে এখানে কি চান? তোমাকে 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 বহুত রুপিয়া দিয়ে আমি কিনে নিয়েছি। না, আমি কিছুতেই তোমার কাছে বিক্রি হব না। আমার হাসবেন্ড তো চাই মিস করো বেবি। মানি না, মানি না, মানি না, আমি আমার স্বামীর হুকুম মানি না। আমি ওই রজত রায়ের লাল চোখ, আমি কিছুতেই কিছুতেই ওদের কথায় তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না, রাত কাটাতে পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। করবি কি হচ্ছে? এত জোরে চিৎকার করছো যে রাস্তা থেকে শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? করবি সম্মানে লাগছে বুঝি? করবি আরে শুনিয়ে বেরো এই ছবি যদি বহুত বেচার করে তোমার বহুত লোকসান হয়ে যাবে। বড় বিবিকে দিয়ে আমি পেট্রোল বর্ডারে 2 নম্বরই মাল ভেজ দিতে যাই। আর ইসিলিয়ে করবি আমাদের জানিছে শুধু আপনার একটা হুকুমের অপেক্ষা। লাইক এ গুড গার্ল। মানে দেখো করবে বেবি, তোমার জন্য আমি একটা বড় নেকলেস নিয়ে এসেছি। কই দেখি বাহ, খুব সুন্দর দেখতে তো। আচ্ছা স্যার, এতে কভরি সোনা আছে? তা ধরে এনে কমসে কম 5 ভরি তো হবে। 5 ভরি? अरे होते सब सुने अच्छे लेकिन उसको साथ पन्ना छे मुक्ता छे चुना छे। স্যার আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। আপনি আমার বাবা, আপনি আমার ভগবান স্যার। এই নেকলেসটা আপনি করবির গলায় পরিয়ে দিন স্যার। করবি, ডোন্ট বি ইমোশনাল। চোখের জল মোছো, মুখে হাসি নিয়ে এসো, আর 2 হাত দিয়ে স্যারের গলা জড়িয়ে ধরো। আমি বাইরে আছি। আর মনে রেখো, স্যার যা যা বলবেন তুমি ঠিক তাই করবে। না, अरे हे करो बेबी, रोता कहे कांचो केनो? না, না, আমি তো খাচ্ছি না। अरे आँखों में पानी क्यों? আনন্দে আনন্দে। अरे देखो पसंद तो। দারুণ, নাইস দেখতে। আরে এসো এসো, আমি নিজের হাতে তোমার গলায় নেকলেসটা পরিয়ে দিই। না, আমি অন্যের স্ত্রী। আমার স্বামী আপনার কর্মচারী, আর দিনের বেলা সবার সামনে আপনি আমাকে বাইক করে ডাকেন। আরে করবে বেবি, মিস্টার কে কাপুর তোমাকে দিনের বেলায় সবার সাথে ভোগার পারে, लेकिन রাত্রে বেলা হবে মিস্টার কে কাপুর। আরে আমি খুশ হলে ভগবান, তুমি আর কত নিচে আমাকে নামাবে ঠাকুর, কত অন্ধকারে নামাবে, আর কত ফাঁকে আমাকে নামাবে ঠাকুর, আর কত ফাঁকে আমাকে নামাবে। Don't cry, baby, don't cry. I'm just coming, and I know you are missing me. Don't cry, baby, don't cry. I'm just coming, and I know you are missing me. Oh, baby, I can't go now. I'm just oh, baby, I can't go now. I'm just oh, don't cry, baby, don't cry. I'm just coming, and I know you are জলে নামবে অথচ পাঁচ থাকবে না। এত কখনো হয়?
অপমান করলে, যার তোমায় আমাদের জীবনযাত্রা বদলে গেল, তাকে তুমি জানোয়ার বলছো? মনে হয় দ্বিতীয় দিন এইরকম ভুল আরো করবে না কৈলাস, কারণ চাবুকের ঘায়ে একটা হিংস্র জন্তু পোষ মানে, আর ও তো একটা সামান্য মায়ের মেয়ে। আর যে কথা বলতে এসেছিলাম, কালকে পেট্রোল সীমান্তে করবিকে আমার বউ সেজে যেতে হবে। 10 লাখ টাকা হিরোইন বিদেশে পাঠাতে হবে, আর তার জন্য করবিকে আমার বিশেষ প্রয়োজন। ঠিক আছে স্যার, তাই হবে। না ওকে সত্য অবলম্বনে গাইতে হবে যৌবন জল তরঙ্গের গান। গাও যৌবন জল তরঙ্গের গান। সকল দুঃখের প্রদীপ যে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা যায়নি সমাগম, আমার সকল দুঃখের প্রদীপ। ওই গান নয়। কি হলো করবি? ওর কান্না কেন? আমাকে একটু মত দেবেন? ও যাও, ইসলাম মিস লরেন্সের গানটা তোমার মনে আছে তো? আছে, মনে আছে। ওই ওই মাটি লিখানো উঠান, তুলসী তলা, না, সন্দেহী ফ্ল্যাট, নিউ নামের স্বর্গ। সন্ধ্যেবেলায় প্রদীপ হাতে, গলায় আঁচল দিয়ে, না, মধ্যরাতে মধুচক্রে মদের গ্লাস হাতে নেশা মাখানো কণ্ঠে তুমি গাইছো। ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, ভ্রমরা ভ্রমরা বল মধু খাবে কিনা, তুমি বিনা কাটে না, কাটে না, কাটে না। গান গাইছে, আর রঙ্কটা ডুগরে ডুগরে কাঁদছে। পারবে না, ও
অনেক অনেক টাকার বিনিময়ে তার বউয়ের যৌবনটা বিক্রি করে দিয়েছে। আর সে বিক্রি হওয়া বউয়ের যৌবনটাকে তার মধুপুষ্পে পান করছে দেশের গণ্যমান্য ব্যক্তিরা। অনেক অনেক ব্যবসার মধ্যেও এটাই সাধু সামন্তের মিস্টার কে কে কাপুরের এক অবৈধ লাভজনক ব্যবসা। মধুচক্র মানে উচ্চ শ্রেণীর বেশ্যালয়। এখন আবার আমি সেই সোনামুখী গ্রামের সাধু সামন্ত, দেশের নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত, পিছিয়ে পড়া মেয়েদের জীবনের উন্নতি এবং সেবাই আমার জীবনের একমাত্র ব্রত। আর পুলিশের মতো হলো আপনাকে অ্যারেস্ট করা বস। তুমি সময়? হ্যাঁ বস, নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে বস। দারোগাবু খবর পাঠিয়েছে। আমার লোকের চোখে ধুলো দিয়ে নতুন ডিএসপি আমাদের খুঁজে বেড়াচ্ছে। কে এসে? আমার মনে হয় কে ও শালা সেবা প্রথম ঘাটছে। না 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 না, তা কি করে সম্ভব? দুনিয়া থেকে সরিয়ে দিই না। বিজয় হাসিনার পেরকে খবর দাও, কিভাবে ওই রাজরাতের মধ্যে তো খুঁজে বার করতে হবে। আমি দেখতে চাই ওই নতুন ডিএসপি কার এত বড় বুকের পাটা সাধু সামন্তের পথে বাধা হয়ে দাঁড়াও। এই উল্লাসের কোনকে খুঁজে বের করে আজকের মধ্যে ফিনিশ করে দাও, নাহলে প্রমাণ হয়ে যাবে। পালিশ, জুতো পালিশ, বাবু জুতো পালিশ। এ তুই একে আমি পালিশওয়ালা সরঞ্জাম বাবু। এখানে কি চাস? জুতো পালিশ করতে এসেছি বাবু। একদম ছাড় ছাড়তে জুতো পালিশ করিয়ে দেবে। দেবো বাবু, দেবো পালিশ করে। খাও বলো কি করে হাতে আসা? পেটের জ্বালাইস, খাও সেমনি হয় তো বাবু। তুই কাজ করতে চাস? হ্যাঁ, কাজ দিলে আমি আপনার কেনা গোলাপ হয়ে থাকবো বাবু। আমি বাচ্চাকে সন্দেহ হচ্ছে বস। তুমি দেখছি সবাইকে ওই নতুন ডিএসপি ভাবতে শুরু করেছো। এই শোনো, ওই রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষা পাত্রকে ভিক্ষা করছে। তুমি এখানে হাজির করতে পারবে? হ্যাঁ, জরুর পড়বে বাবু, জরুর পড়বে। কিন্তু মেয়েটার নাম কি বাবু? রামাখি। ও তো এক্স হয়েছে। যদি যদি আমার হয়। না না, কিচ্ছু হয়নি। আমি মিথ্যে জাল সার্টিফিকেট শো করিয়ে ওই রোগী সাজিয়ে ওখানে বসিয়ে। আমি নিশ্চয়ই পারবো। কিন্তু কিন্তু ওই মেয়েটাকে নিয়ে আমি কি করবেন গো বাবু? খুন করবো, খুন। আদিকে খুন করার আগে তোর প্রত্যেককে আমি গুলি করে পারবো। আতর আতর আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু আর তোমার মতো দুর্যোধন দুঃশাসনে জন তোদের অত্যাচারের জবাব দিতে আর সাধুর মুখোশ করে দিতে তার রক্তের বন্ধে সাদার কাছে আসছে ধূমকেতু। ধূমকেতু? সাবধান। ধূম! ভক্তি দিয়ে দাবি নিয়ে টাকা সোনা সব হয়েছে বেটো, তুমি এমন ঘাটের মতো চিৎকার করছো কেন? তুমি শুধু শুধু রেগে যাচ্ছ কেন? কি
চলো করলো কে? পাড়ার ছেলেরা হ্যাঁ তো ওই সারা সাধু কথা মতো খালি পেটে এড়ে গরুর পেটটা খেয়েছিল, খেয়ে একটু পরীক্ষা করলো। তুমি একটা ধেনু, কতটা খেয়েছো? দুটা কিনে মজা হ্যাঁ দুবেলা খেয়েছি এড়ে গরুর পেটটা। সাধু বাবু মেয়েকে মেরেছি, আমি সামনে এসে কাঁদে। ওই সাধু সামন্তের মেয়ে ভাবিকে, ওরে বাবা, নামটা শুনে আমার বুক ধরপড় করছে, হাত পা কাঁপছে বেশ। মেয়েটা আমার টাকা ছিল, ভাবলুম সাধু বাবু দাওয়াই খেয়ে আমার কাজ হয়েছে। কবি আমার গালে চড় মেরে বলে বুড়ো টাকা গেল, গেল, মাল গেল, সব গেল রে। ঠিক আছে মেতো, ঠিক আছে, কাল তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো না। তোকে আর নিয়ে যেতে হবে না বাপ। ছেলেদের হাতে বাঁধা গেল, তোর কথা শুনলে হয়তো ধূমকেতুর হাতে মাথাটাই উড়ে যাবে। যথেষ্ট জ্ঞান হয়েছে, এখন আমি ছেড়েছিল বইয়ের হাতে দই, আর বিধাতা দিল রে আমার ধান শুদ্ধ দই ভরিয়ে আর হব চান করব না। পুরোকে ভারী জব্দ করেছে আমার গুরু। ওয়ালার কাছে এরা গরুর ইচ্ছা কিনে কিনে খুবেলা খেয়ে একেবারে দিয়ে নেশাটা ধর্মের মধ্যে ঘুরছে গেছে। চলে গেছে উল্লাস, তার বোনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। বিলাস মন্ডল ওই সাধু সামন্ত রচনায় পাতা ফাঁদে পা দিয়েছে, কিন্তু যেমন করে হোক আখি দেবীকে আমাকে বাঁচাতেই হবে। অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। বেলাল ভাই, বেলাল ভাই, বেলাল ভাই। সেবা বাবু, রহিম, শুনলাম আখি দিদি বলি নাকি কিছু হয়নি। শয়তান সাধু সামন্ত 4 মেডিকেল সার্টিফিকেট বার করে আখি দিদি বলিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক শুনেছ রহিম, আমরা অনেক খোঁজ করলাম, গৌরব ট্রপিক্যাল মেডিসিনের রক্তের এলিটা টেস্ট সম্পূর্ণ মিথ্যা। আখি দেবী মেডিকেল সার্টিফিকেট চাল। শয়তান সাধু সামন্ত আমি জীবন মিথ্যে বদনাম দিয়ে তুমি শেষ করে দিলে। তোমরা আমরা ছাড়বো না, তোমরা আমরা শেষ করবো। মিথ্যে বদনাম নিয়ে উল্লাহ দাদার আগে যারা ঘর ছাড়া করেছে, এই গায়ের ছেলেরা মুখ পূজার ওই অঞ্চল প্রধানের অত্যাচার সইবে না। জেগেছে জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা, জেগেছে জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। আমি আমি সব সময় তোমাদের আশেপাশে আছি। কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার বিরুদ্ধে তাই তো ধান কাটা ফেল রেখে আমি ছুটে এলাম, ছুটে এলাম আপনার কাছে। ওই শয়তানটির চোখে আপনি শব্দ বেশি পুলিশ হচ্ছে আমাদের কাছে। আপনি যে দেবতা, তবে কি আমার পরিচয়? আপনার পরিচয় যাই হোক না কেন, এই ঐতিহ্যিক রক্ত দিয়ে রক্ষা করবে আপনার সম্মান। রহিম, তার আগে ছুটে যাও রেল স্টেশনে, যেখানে আখি দেবীকে সঙ্গে নিয়ে ভিক্ষা পাত্র হাতে কেঁদে কেঁদে ভিক্ষা করছে। খোঁজ করো সেখানে, যেখানে অন্ধকার জীবনের পথে পাক খাচ্ছে বিলাস আর করবি।
তোমরা তোমরা সবাই মিলে তাদের বাঁচাও। বাঁচাও! উল্লাসটাকে বাঁচাও! আখিকে তোমরা বাঁচাও! আখি সম্পূর্ণ সুস্থ। এখন সাধু সমাজের বিক্রয় বিচারে তোমরা তাকে গ্রাম ছাড়া করতে বাধ্য করেছো। ভাই ওই সাধু সামন্তকে পুকুরে ডুবিয়ে মেরে অন্যায় জুলুমের প্রতিশোধ নেব। শুধু সাধু সমাজের নয়, ওই স্কান্ডাল পল্লবটাকে বুঝিয়ে দিতে হবে গ্রামের একটা সাধারণ মেয়ের জীবন নিশ্চিত দিতে গেলে আমরা তাকে ক্ষমা করবো না। ভাই, আপনার উল্লাসকে চিনি, খুব ভালো করে চিনি। এই সোনার সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, আমার মা। তবে কি তুমি হ্যাঁ, আমি তোমাদের পরশুরাম। হ্যাঁ, পরশুরাম। আমি রাম। তোমাদের সেই পরশুরাম। আমি জেল থেকে বেরিয়ে ছুটে গিয়েছিলাম রাতে অন্ধকারে সেই সোনার সোনামুখী গ্রামে। গ্রামে ঢোকার পর শুনতে পেলাম এক্সের অপবাদ দিয়ে আখি আর উল্লাসটাকে তোমরা সমাজচ্যুত করেছো। উল্লাস ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করে বাবা রাস্তায় পাগলের মতো ঘুরছে। গভীর দুঃখে অপমানের গাড়ির হাত থেকে বাঁচতে সেই রাত্রে আমার পরশুরাম হারিয়ে গেল। জন্ম নিলাম সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ, আমি ধূমকেতু, শয়তান সাধু সমুদ্রের নির্দয় বিচারে আজ আমি জেল ফেরত বাকি আসামি। তুমি নিঃশ্বাস তুলে নিও না। ওই চোরাবাদের সাধু সামন্তকে পুলিশ কি অ্যাড্রেস করবে? মানুষের রক্তে হাত না লাগিয়ে বাঁচাও তাদের, যারা আজও প্রধানত অবহেলিত। চোখ মেরেছে দেখো গোটা পৃথিবীর দিকে, কালের চক্রের আবর্তন গতিতে ঘুরিতেছে অবিরত। যারা আজ কালের শীর্ষে, কাল তারা প্রধানত। মানবো না এই চুক্তির প্রস্তাব। আমার কথা শোনো না, আসলে তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে জেনে দেখো, জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, চাইলে অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে জমা হচ্ছে পঞ্জীভূত মেঘ। সেই মেঘ থেকে উঠবে কাল বৈশাখী ঝড়, আর সেই ঝড়েই ভেঙে যাবে ওই সাধু সামন্তের শান্ত মহড়া ইমারত। চলো রাম ভাই চলো। আগে উল্লাস দাদার আখিকে স্বামী ফিরে গিয়েছে, ওদের জীবন বাঁচায়। দেরি হলে আবার কোন সমন্বিত স্টেশন থেকে ওদের দূর করে দেবে। ওই হিন্দু বুড়িকে বাঁচাতে এই মুসলিম রহিম ভাই আগে ছুটে যাবে। আমাদের রাম ভাই যখন এসে গেছে তখন আমাদের তো কোনো অসুবিধাই হবে না। আমি নিশ্চয় তোমাদের কাছে আমার নিরাপত্তা আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, সব মিলে গেছে, রোগের প্রত্যেকটা সিমটম মিলে গেছে। সে তুমি বাবা, তোমার বেটা গো ডাক্তার বাবু, তোমার বেটা। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করো। কুরুক্ষেত্র যুদ্ধে পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন জানো? কি? পরিত্রাণায় দুষ্কৃতম, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি। কবে হবে সেই সময়? সত্য আর মিথ্যার কোথায় খাবে বাবা, প্রেম প্রীতি ভালোবাসার দাবি দাদা। ধর্ম দিয়ে অধর্ম, বাবা, অসাধুর মুখে আজ সাধু। এখনো কি তবে সে সময় আসেনি? বাবা। এখনো কি সেই সময় আসেনি? বাবা, বাবা, তুমি চলে যাবার পরে রাত্রিটা এরকম হয়ে গেছে। তার উপরে মেয়ে জামাই
আমি যাব, আমি কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই বিলাসের সমুদ্রে কবির থেকে আমি আমার বোনকে উদ্ধার করে নিয়ে আসবো। বিলাস যদি বাধা দেয়, ক্ষমা করবো না ভগ্নিপতি বলে। পরশুরাম ক্ষমা করলেও এই ধূমকেতু নাকি ক্ষমা করবে না। আজ থেকে বিলাস বনবে মৃত্যুর পর। এখন তোমরা সবাই চলো রেল স্টেশনে, আখি আর উল্লাসকে খুঁজে বের করে পুরস্কার পুরস্কার করেছি কণ্ঠের হাত। বঙ্গভূমির ভালোবাসির সাদ রাশি রাশি আশার চরণে ফুলিয়ে বিশ্ব সংসার। মনটা আমার একদম ভালো লাগছে না। বারবার কেন আজ আমি ভক্ত বৈঠক সেই কথাটা মনে আসছে। চূড়াইতে চাই তবু কোথায় চূড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাশি হাসি, ভাবি কোথায় পারি না, আমি ভুলিতে পারি না আখি, আমি তোমার কিছুতে ভুলিতে পারি না। আবার তুমি কেন এখানে ফিরে এলে? আমি যে তোমাকে আজ ভুলতে পারিনি বলো। কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি। এই মদ খেয়ে আমি তোমায় ভুলে থাকার চেষ্টা করি। পৃথিবীর সব থেকে যে জিনিসকে বেশি তুমি ঘৃণা করতে, সেই মদ তুমি কেন খাও? তো ভোলার জন্য, শুধু তোমাকে ভোলার জন্য। সবাই আমাকে ঘৃণায় ভুল বুঝে দূরে সরিয়ে দিলেও আমি জানি তুমি আজ আমাকে বলতে পারোনি। আখি, হ্যাঁ, সেদিনের কথা কি করে ভুলে গেলে বললো? আমরা কাশফুল নিয়ে যখন দুজনে খেলা করেছি, তুমি কি সেদিনের কথা সব ভুলে গেছো? তুমি কি কিছুই মনে করতে পারছো না বললো? নদীর তীর বেয়ে ধুধুবালির প্রান্তরে ভোলা যায় না, কিছুতেই তোমায় ভুলতে পারি না। ভুলতে চাইলেও আমি তোমায় কিছুতেই ভুলতে পারি না। চলো চলো পল্লব, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। কোথায়? যেখানে বেদাতির প্রশ্ন তুলে কেউ আমাদের ঘৃণা করবে না, সেখানে মিথ্যে কলঙ্ক আর কালা অজুহাতে আমাদের সমাজকে এক করে দেবে না। চলো পল্লব, চলো আমরা সেখানে চলে যাই। চলো। না, তোমার মতো পারবনি তাদেরকে নিয়ে আমি আর খেলা করার রচনা করবো না। তুমি চলে যাও চলে যাও, তোর সর্বনাশী, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি বাঁচতে চাই। তুমি চরিত্রহীনা, তুমি পারবনি না। তা না হলে তোমার শরীরে এমন লোকের বাসা বাঁধবো না। তুমি চলে যাও, আমি তোমায় ঘৃণা করি। বেশ পল্লব, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। তোমাকে কোনোদিন ভালোবাসার কথা বলবো না। মনে করো ক্ষণিকের অতিথি যে আখি পল্লবীর আড়ালে থাকতে চেয়েছিল, সে আখি হারিয়ে গেছি এই অহংকারী প্রেমে পৃথিবী থেকে।
আখি 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 দাদা বাবু দাদা বাবু আমি দুঃখীরাম দাদা বাবু দুঃখীরাম কোথায় তোমার আখি সে তো এসেছিল দুঃখীরাম দাদা বাবু এ তোমার মনের ভুল আমার মনের ভুল আমি ভুল তুমি ভুল ভালোবাসা ভুল হ্যাঁ দুঃখীরা হ্যাঁ যে ভালোবাসা শুধু ভাঙতে চায় যে ভালোবাসা শুধু বেদনা আর দুঃখে হৃদয় ভরিয়ে দেয় যে ভালোবাসা ভুল আমি তো অর্থ চাইনি দুঃখীরা আমি তো ঐশ্বর্য চাইনি আমি চেয়েছিলাম আখিকে নিয়ে মাটির ঘরে একটা ভালোবাসার চেয়েছিলাম পৃথিবীর প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখে লিখে আমাদের সইল না দুঃখীরা দাদা আমাদের সইল না আমাদের সইবে কি করে বৌদি বন্ধুটা গরিবের মেয়ে ছোট্ট জাতের মেয়ে তাই তো বাড়ির পোষা কুকুরকে সামাল লাগাতে পারে কিন্তু বলতে পারেন ভালোবাসাকে কেউ কোনোদিন করতে পারতে না কেউ কোনোদিন করতে সইতে পারি না সেবাব্রত রূপেক্ষা আমি কিছুতেই সইতে পারি না তাই রজতকে বিয়ে করে এর প্রতিশোধ আমি নেবই নেব যেমন করে হোক আমাকে প্রতিশোধ দিতেই হবে না হলে সেবাব্রতর কাছে দিয়ে আমি ফিরে যাব না এই ববি কোনোদিন হাঁটতে শেখেনি এই ববি প্রতিশোধ নেবেই নিজেই তুমি প্রতিশোধের আগুনে নিজেই পুরো ছাই হয়ে যাবে ববে এই কি তুমি সবকিছু শেষ করেছে আবার কেন ববির প্রেমের দরজা তুমি আঘাত হানতে এসেছো শেষ নয় ববে আমার নতুন আমি শুরু করছিলাম সত্যি আমি জানতাম ডার্লিং তুমি আমাকে চেয়ে থাকতেই পারবে না এই ববির দেহে কারুকার্য করা শিলালিপি ভুলে রাখতে পারে এমন পুরুষ কোথায় সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসো কিনা ভালো লাগে অবশ্যই ভালো লাগে ও ইউ নটি বয় ভালোবাসা ভালো লাগছে এক কথা না এই ছোট্ট কথাটা বলে তোমার এত চিন্তা কিসের ডার্লিং কথাটা ছোট্ট হলেও মানে হচ্ছে অনেক বড় তাই ভালোবাসি আমি বলতে পারলাম না শুধু বলতে এসেছি কি আমি তোমার সঙ্গে পরিচয় গোপন করে অভিনয় করেছি হ্যাঁ, অভিনয়। আমার কাজ শেষ হয়েছে তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও ইউ লায়ার কথা দিয়ে কথা রাখতে পারো না এটা মিথ্যাবাদী একটা প্রবঞ্চক তুমি আমাকে ভুল বলছো ববে। তুমি আজ দেহের বস্ত্র সাজিয়ে দোকান খুলে বসেছো তোমার কাছে ভালোবাসার ভাঙানি চাওয়া বৃথা সেবাব্রত তোমার মতো কষারিনী মেয়েকে যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে সে হয়তো বধূ পাবে কিন্তু ভালোবাসা আমি তোমাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব ইয়েস মাই নেম ইজ ববি আর একটা ছেড়ে একটা ধরাই আমার হবি ডুবে যাবে একেবারে ডুবে যাবে হ্যাঁ এই প্রেমের যৌবন তরঙ্গে কোনদিন দেখবে তুমি ঠিক ডুবে যাবে শাট আপ ইউ জানার নবযুগের সভ্য নারী ডোবাস নেহা এ সংসার তরি নবযুগের সভ্য নারী ডোবাস নেহার সংসার তরি নবযুগের সভ্য নারী ডোবাস নেহার সংসার তরি সৃষ্টিতত্ত্বের আদি তোরাই মাগো করবি ধরা সৃষ্টিতত্ত্বের আদি তোরাই মাগো করবি ধরা গুরুজনের লাথি মেরে মুখে জলের বেরি করি গুরুজনের লাথি
সভ্য নারী ডোবাস নেয়ার সংসার তরি নবযুগের সভ্য নারী ডোবাস নেয়ার সংসার তরি এইভাবেই ডুবে ছাড়ছাড় হয়ে যাবি, ছাড়ছাড় হয়ে যাবি। হ্যাঁ, বলে গেলাম, মিলিয়ে নিস কথাটা। মামাসিদের শাড়ি ছেড়ে মেম সেজেছ প্যান্ট পরে মামাসিদের শাড়ি ছেড়ে মেম সেজেছ প্যান্ট পরে স্বামীর বন্ধু এলে বলে স্বামীর বন্ধু এলে বলে হ্যালো ডার্লিং ডোন্ট ওয়ারি স্বামীর বন্ধু এলে বলে হ্যালো ডার্লিং ডোন্ট ওয়ারি গুরুজন লাথি মেরে মুখেই বলিত ভেরি সরি গুরুজন লাথি মেরে মুখেই বলিত ভেরি সরি নবযুগের সভ্য নারী ডোবাস নেয়ার সংসার তরি নবযুগের সভ্য নারী ডোবাস নেয়ার সংসার তরি নবযুগের সভ্য নারী ডোবাস নেয়ার এ সংসার তরি কিছু হবে না ওদের জন্য চাই গুলি ভরা বন্ধ হঠাৎ? সেদিন দিঘাইতে তোমার আমার রোম্যান্সের মুহূর্তগুলো আমার বারবার মনে পড়ছিল। আমার কিছু মনে পড়ছে না। এই, কি হয়েছে বলো তো? তোমার মধ্যে কি একটু উত্তাপ নেই, একটু উত্তেজনা নেই? আর আমি যে এক বুক আগুন নিয়ে দাঁড়িয়ে আছি তোমার সামনে, একটু মদ খাবে? না রজু, তুমিও কি আমাকে বিমুখ করবে? একটা কথা মনে রেখো ববি গৃহলক্ষ্মীর মর্যাদা যাদের দেওয়া যায় তুমি সেই পর্যায়ে পড়ো না তবে কোন পর্যায়ে পড়বে? ঘর বনিতার পর্যায়ে ঘর বনিতার পর্যায়ে কি একে একে সবাই আমাকে বিমুখ করে চলে গেল, কিন্তু কেন? কেন আমি এমন হলাম? এর জন্য দায়ী কে? বাপি? হ্যাঁ, বাপির ভাঙনের নেশায় যে আমাকে এইভাবে মাতিয়ে তুলেছে। আর এর জন্য যদি সত্যি আমার বাপি দায়ী হয়, তাহলে বাপি কোনোদিনও ক্ষমা করবো না, কিছুতেই না। ছেড়ে দাও, ছেড়ে দাও। আর ভগবান তোমাদের কাউকে ক্ষমা করবে না। কি লাভ আমার মতো একটা ভিক্ষারিনী যার ভিক্ষা করে দিন চলে, তাকে ধরে নিয়ে গিয়ে তোমাদের কি লাভ? সোজা আমরা ঘিউ করে যাচ্ছি চল না, আর যাবো না, আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও। না, দেখতে পাচ্ছি নরমে কেন রে এতদিন পরে জাগিয়ে উঠেছে প্রেম নিয়ে যাচ্ছে আখিকে কারা দৃষ্টি ধরে নিয়ে যাচ্ছে আমার হোটেলের মৌচাকে ও মেয়েটা আমার জন্যই আছে পথের ভিখারি মেয়েটা দেখতে না আমার চোখ দুটি তুলে গেলে ছলছল করে ওঠে আমি দিনের সমাজসেবী সাধু সামন্ত আর রাতের অন্ধকারের সমাজ বিরোধী মিস্টার কে কে কাপুর প্রমাণ হয়ে গেছে যে আখির এজ হয়নি তাহলে ওকে তার বেশি দিনে বাইরে রাখা যায় না ওই প্ল্যাটফর্মে ভিক্ষাপাত্র হাতে চোখের জল ফেলবে তা কি কখনো হয় তাই আমি ওকে তুলে নিয়ে আসতে বলেছি আমার হোটেল ওই মৌচাকে আমি আমার কল্যাণীতে সাজিয়ে রেখে ওর যৌবন সুধা একটু একটু করে পান করে সমস্ত প্রমাণ আমি লুপ্ত করে দেব কোথায় গেল আগে 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 কোথায় গেলি বল কোথায় গেলি বল দেখ 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 ভিক্ষা করে আমি অনেক পয়সা পেয়েছি তোর জন্য খাবার এনেছি আমি আমি বাবুদের কেঁদে কেঁদে বলেছি বাবু গো বাবু আমার দুটো ভিক্ষা দিতে বাবু আমার বোনের কঠিন অসুখ আমার দুটো ভিক্ষা দিয়ে
কাছে ভিক্ষা চাইছো? ওইভাবে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেবে না। চলো আমরা এই সমস্ত জনদরদি মানুষদের কাছে গিয়ে কাতর কণ্ঠে নিবেদন করে আমরা হাত জোড় করে ওদের কাছে বলি, বাবুমশাইরা আপনাদের যার যেরকম সামর্থ্য দিয়ে যান না বাবুমশাইরা, কিছু সাহায্য। আপনারা তো এতক্ষণ ধরে বসে বসে দেখলেন এই মানুষটার করুণ দশা। আসুন না বাবুমশাইরা, কিছু দিয়ে যান, কিছু দিয়ে যান। ও বাবুমশাই, ও বাবুমশাই, ও বাবুমশাই, ও বাবুমশাই, ও বাবুমশাইরা, কিছু সাহায্য দিয়েছেন না বাবুমশাইরা? দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা, দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা। গরিবি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। গরিবি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা, দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা। ও বাবুমশাই, ও বাবুমশাই, ও বাবুমশাই, ও গরিবি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। সেই দয়াতে বাজবে বাবু একটি বনের প্রাণ। গরিবি মোরা দাও গো বাবু, দাও গো দয়ার দান। সেই দয়াতে বাজবে বাবু একটি বনের প্রাণ। অভাজনের দাও গো বাবু, দাও গো দয়ার দান। অভাজনের দাও গো বাবু, দাও গো দয়ার দান। দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা, দয়া করে বাবু ভিক্ষা দিয়ে যা। ও বাবুমশাই, ও বাবুমশাই, ও বাবুমশাই, ও কেঁদে 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 ভিক্ষা চাওয়াটা দেখছি তোমাদের ব্যবসা হয়ে গেছে। এই নাও, এই নিন, এই টাকাটা বৌমা। কে তোর বৌমা? আমি করে বৌমা টৌমা নই, আমি হোটেল মৌচাকের কোহিনূর মিস করবি। জুতো মেরে মুখ ভেঙে দেবো সোয়ার। রাস্তায় মেয়ে দেখলেই হাত পেতে ভিক্ষে চাওয়া, রাস্তা উপায় করতে কষ্ট হয় না? টাকা পয়সা তোকে দিতে হবে না তো, পালো যদি পায়ে জুতো খুলে আমার কাছে
কণ্ঠস্বর আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আর তোমার নেশাটা বোধ হয় বেশি হয়ে গেছে। তুমি বোধহয় জানো না, I can tolerate this. This is nothing. করবি I don't like it করবি। আগে তুমি নিজে আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছিলে, আজ আবার তুমি নিজেই বলছো I don't like it. আসলে কি করবো বলো তো, রজত যে আমাকে এত করে ড্রিঙ্ক করে দিয়েছে। রজত আর রজত। কেন আমি কি তোমার কেউ না? হ্যাঁ তুমি হলে আমার বউ ভাড়া করা স্বামী, আর ওই রজত এক চাকর। আমি রজতের চাকর নয়, তুমি হাত দিয়ে বলতে পারো যে তুমি আমাকে দিয়ে টাকা রোজগার করাও না? বলো। মনে হচ্ছে আমি ভুল করেছি করবি। ভুল করে গায়ের করবিকে কোনোদিন কি ফুল হয়ে ফুটতে পারবে? করবি চলো আমরা শহর ছেড়ে ওই গ্রামে ফিরে যাই। তাহলে ওরা আমাকে গুলি করে মারবে। এভাবে বাজার চেয়ে ওরা অনেক ভালো করবি। তাহলে চলো, যে ভিক্ষুক বৌমা বলে কেঁদে কেঁদে চলে গেল, আমরা তাদের খোঁজ করি। করবি ওগো, তুমি চিনতে না পারলেও আমি চিনেছি। ওই ভিক্ষুক তোমার দাদা, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ তারা পথের ভিখিরি। না এ হতে পারে না। আমার বোনা কি আর আমার দাদা হারিয়ে গেছে, ঘুণ ধরা সমাজের অন্ধকারে তারা হারিয়ে গেছে। চলো করবি চলো, আর দেরি নয়। এক্ষুনি গিয়ে খুঁজে বেড়াবো আমার ভারত দাদার স্নেহের বোন রাখিকে। এখানে ঢোকা সহজ, বেরোনো খুব কঠিন। তুই হ্যাঁ, আমার নাম কানা চিস্তি। আমার চাকুতে বহুত খুনের পেয়ারকে তুলে দিয়েছি বসের হাতে। তোর দাদাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার খুব বেশি সময় লাগবে না। খুব সাবধান। বসে রকম আমার করলে তার মায়ের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তুই হ্যাঁ, তোমার পরম হিতাকাঙ্ক্ষী। আজ তোমার বেরোনোর কোনো পথ নেই, তোমার কোনো পথ নেই। That's like a good girl. দেখতে পাচ্ছি বেশ ভালো বুঝতে পেরেছে। বিরাজ, ইমিডিয়েট তোকে পেট্রোল বর্ডারে যেতে হবে, আর বেনাপোল বর্ডারে পড়ে থাকবে ওসমান খান। বিদেশি অস্ত্র বোঝাই গাড়ি এই দেশে আসবে, আর ভারতের বাজারে সেগুলো চড়া দামে বিক্রি করতে হবে। না হ্যাঁ, আমাদের বসের হুকুম না মানলে প্রচুর টাকা পাবি, যে টাকা দিয়ে সারা জীবনেও শেষ করতে পারবি না। আরে চল তুই প্রস্তুত হয়ে নে। আর তোর সঙ্গে ওখানে চিস্তি যাবে। আমার পক্ষে সম্ভব নয়। তবুও তোমাকে যেতে হবে, কারণ অনেক আগেই আমরা ওর কাছে বিক্রি হয়ে গেছি। ঠিক আছে আমি যাচ্ছি। তবে এই আমার শেষ যাওয়া। ফিরে এসে আমরা সেই সোনামুখীর ছায় ফিরে যাবো করবি। ফিরে যাবো আমি আমার দাদার কাছে, আমার বোনের কাছে, আমার মা মাটির কাছে। চলি রজত বাবু, অপারেশন সাকসেসফুল করে আবার দেখা হবে। গুড বাই। যখন গায়ের বদল হতে চাই তখন তোমরা তাকে করে দিলে হোটেল মৌচাকের সেরা কোহিনুর মিস করবি। বুঝেছি গো রজত বাবু। কি বুঝেছো তুমি? বিলাসকে দূরে না সরালে আমার যে বড় অসুবিধা হচ্ছে, কিন্তু আমার স্বামীকে দূরে সরিয়ে দিও, তোমার কোনো লাভ হবে না শয়তান। বেশি বাড়াবাড়ি করছো করবে। তুমি আমাকে চিনতে ভুল করেছ। তোমার মতো অনেক মেয়ের মতো আমি 5 বছর ছেলে
তাদের সেই গলাটা আমরা ধরে তাদের মেরে দিয়েছিলাম। আজকে তোমার বীজ দাঁড়াতে গেলে দেবো আর কখনো যাবো না। তোরটাকে আমি লাথি মারবো। বন্ধুর মুখত পড়ে তুই আমার সুখের ঘরে শীত মেরে দিস শয়তান। আমার কোনো মত নেই, সন্তান শয়তান। তুমি ধূমকেতু! কি চাই স্যার! নিষেধ আছে। বাবা সারা সোয়ে রাখা। আমার ছেলে বাড়াবার চিন্তা করে তুই মুখ উঠাচ্ছে। তোরা সব আমাকে ঘিরেছিস একসাথে মাটি বলে, তোর তো সহজ নয়। আই না পিস্তল এখন আমার হাতের মুঠোয়। আর এই পিস্তলে তোর ভবনী লাভি সাঙ্গ। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। এমনি করে আঁকিও বাঁচতে চেয়েছিল, কিন্তু না, তোমরা আমাকে বাঁচতে দাওনি। ধীরে 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 মৃত্যুর অকাল গরম পড়ে। বল, বল আর কি কোথায়? কে থাকলো বল? আমি জানি না, আমি জানি না। বল, বল। আর সাধু সামন্তের আত্মনা নিয়ে গেছে, সাধু সামন্তের আত্মনা। আমার জীবনটা বিকাশ অন্ধকার ভেঙে গিয়েছিল, যার জন্য আমি মানুষ থেকে হয়েছি পড়াশোনা। সেই পড়াশোনা আর কেউ নয়, সবাইকে নির্যাতিত নিপীড়িত রাম পড়াশোনা। পরশুরাম, তুই তুই আমায় ক্ষমা কর রাম। আমি না জেনে অনেক ভুল করেছি। তুই তুই আমাকে নতুন করে বাঁচার পথ দেখালি ভাই। ওই, আমার কাছে নয় রে, আমার কাছে নয়। যদি পারিস তো উল্লাস তাদের কাছে তারা ক্ষমা চেয়ে সে না ক্ষমা করলে ওরা তুই জীবনে শান্তি পাবি না। পরশুরাম, হ্যাঁ, আমি ধূমকেতু। এই তো পৃথিবীর মানুষের বন্ধু আর অত্যাচারী কালো বাজারি মুনাফা করে চির সত্য আর কোনো কথাই। চলো করবি, চলো এই নরক থেকে মুক্ত হওয়ায় চলো। আজ আজ বুক ভরে নিঃশ্বাস নেব। তোমার তাহলে চাকরি থাকবে না, জীবন থাকবে তো, শুক্রের পাখিটা যে উড়ে যাবে। শান্তির পায়রা বাসা বাঁধবে তো। বহু পুরুষের বক্ষ লগ্না এই করবিকে স্ত্রী বলে ঘরে নিতে তোমার লজ্জা করবে না? আমি নিজেই আজ তোমার কাছে লজ্জিত। তোমার তোমার ঘৃণা করবে না? আমি নিজেই আজ তোমার কাছে ঘৃণিত। আমি যে নোংরা, আমি যে ময়লা হয়ে গেছি। আমার অনুশোচনার অস্ত্র দিয়ে মুছে দিব তোমার সমস্ত ময়লা। পারবে, পারবে, বলো না, বলো না, তুমি বলো না, পারবে? পারবো করবি, পারবো। আমার করবিকে আমি মাটি মায়ের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে তার চোখে পরিয়ে দেব মায়ার কাজল, মমতার কাজল। চলো করবি, চলো, নইলে নইলে এখনই ছুটে আসবো শয়তান কেটে চিনতে। শয়তান কেটে কাপুর, এবার তোমার ধ্বংসের ধূমকেতু। ধূমকেতু, 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 কিন্তু কে এই ধূমকেতু? যার করাল ছায়ায় মৃত্যুর বিভীষিকা, যার হাত থেকে রেহাই পায়নি ওই শয়তান রজত। উফ রজত, তুমি মিথ্যে আশ্বাস দিয়ে আমার হৃদয়টাকে ভরিয়ে দিয়েছিলে, মিথ্যে কথা বলে সেবব্রতকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, তাই তোমার মৃত্যুই উপযুক্ত শাস্তি। কে? ধূমকেতু, না, সাহস চিৎকার করলে তোকে আমি জানি খতম করে দেবো। এই জেলে চাষি ভক্ত জুড়ে যারা সুখীর প্রাসাদে বসে আছে
তাদের আদর পথে ধুলোয় টেনে নামা। কি চাই তোমাদের এখানে? হয়তো সাধু সামন্ত রক্ত বলো বলো করে সাধু সামন্ত আমি জানি না। জানো তুমি বলবে না ওই বলো কারণ কাম টানলে মাথা নিশ্চয় আসবে তোমরা নিয়ে যাও না, তোমরা নিয়ে যাও না। ওই বস্তুটার ভূমির গুলামি এমনি করে একদিন তোমরা আমাকে আমার বাবার মুখ থেকে ছিনে নিয়ে আমার বুকে জ্বালিয়েছিল বিদ্রোহী দাবানল। তাই তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না। আমি বিদ্রোহী দাবানল হয়ে গোটা সমাজ সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। হ্যাঁ, আমি এই সোনামুখের একজন মানুষ মামলাকে ধরার জন্য আমাকে তোমাদের সঙ্গে অভিনয় করতে হয়েছে। আপনি হ্যাঁ, তোমাকে আর কেউ না ছিল, আমি ঠিক চিনতে পেরেছি পরশুরাম। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। পরশুরাম, ধনী শত্রু, এই এলাকার ত্রাস, ধূমকেতু। বাট রিমেম্বার, আইন কিন্তু তুমি নিজের হাতে তুলে নেবে না। সাধু সামন্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশের জাল ছিল, সে কোনো মতেই বেরোতে পারবে না। পুলিশ যারা রাজনৈতিক নেতা নির্দেশে তারপরে রাতে অন্ধকারে ঘুষ নিয়ে পুরো নামাবাজারকে বন্ধ দেয়, তারা করবে শয়তান সাধু সামন্তের বিচার। পুলিশের দায়িত্ব আর কর্তব্যকে তুমি উপেক্ষা করতে পারো না। তোমার জন্য অনেক অ্যালিগেশন। সন্ত্রাস দমন করতে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেশের অবনতি নির্যাতিত মানুষের বলিয়া তারা মরার আগে শত্রু বিনাশ চায়। তারা একটা পরশুরামকে তারা কিন্তু তোমার বন্দুকের গুলি আর ফাঁসির দড়িকে ভয় পায় না। ওই সাধু সামন্তের রক্ত চান। এটা কিন্তু বিদেশি পিস্তল। আমার লক্ষ্য বস্তু হবে না। হয়তো সাধু সামন্তকে না দেবে আমি আপনাকে ধরা দেব না। পরশুরাম, এটা বিশ্বের প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা জানিয়ে আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে বলি পরশুরাম। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আইন তোমাকে আমি নিজের হাতে তুলে নিতে দেবো না। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখি দেবী কিডন্যাপ হয়েছে। এই ঘটনার সঙ্গে সাধুবাবু যুক্ত। আখি সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা চক্রান্ত করে অসাধু ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আখি দেবীকে এডস প্রতিপন্ন করে বধূ নির্যাতনে নতুন পন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রক্তের এলিকা টেস্ট সম্পূর্ণ সত্য। তাই মানবাধিকার কমিশনের নির্দেশে সাধু সামন্তকে অ্যারেস্ট করতে এসেছি। তুমি আমাকে ভিক্ষে আর বাপ্রত। পাপ যেমন বাপকে ছাড়ে না, তেমনি আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না। বলে শিবব্রত, অপরাধীকে ক্ষমা করে। ভেঙে গেল সাধু সামন্তের অহংকের রাজপ্রাসাদ। সেই সঙ্গে অহংকারে ববের অহংকারটাও আজকের ভেঙে গেল। দেখতে কথা এত নতুন অভিনয় হবে। দাদা, দাদা, কতদিন পর তোর মুখে আমি মধু মাথা ধারণা শুনলাম। আল্লাহ জীবন খুব ভালো লাগছে। দাদা, তুই আকিকে ফিরিয়ে নিয়ে আয়। বাবা, এ তো দেখছি একেবারে ভূতের মুখে রান্না। আকিকে এ বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য বাপি মিথ্যে জাল সার্টিফিকেট করে ওকে শুধু এই বাড়ি থেকে নয়, এই সংসার থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। আবার আজকে সম্পূর্ণ নীরব। ও ভগবান, আমি কি করলাম? বাবার কথা বিশ্বাস করে আখিকে আমি বাড়ি থেকে দূর করে দিলাম। অথচ আখি যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। ছোটবাবু, 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 কে তুই? আমি ঘটক। ওটা বিশ্বাস ছোটবাবু। আবার তুই কেন এখানে এসেছিস? আমি তো তোকে অনেকবার বলেছি যাই হোক অমানুষ নয়, রাতাল কিন্তু বেতাল নয়। দ্বিতীয় বিয়ে আমি কিছুতেই করবো না। ছোট বাবু না, তোমাকে আর দ্বিতীয়বার বিয়ে করতে হবে না। শুধু তোমার সতীলক্ষ্মী বউটাকে তুমি বাঁচাও। কি হচ্ছে আমার লাগে? গুন্ডা কাহানা চিত্তি ওই স্টেশন থেকে আকিকে ধরে দিচ্ছি। আমি পালাই ছোট বাবু, আমি পালাই। নইলে ওরা আমাকে ধরতে পারলে
জীবনে আমি অনেক পাপ করেছি, তাই আখির খবরটা দিয়ে জীবনে একটু পূর্ণ করতে চাইছে না, জীবনে একটু পূর্ণ করতে চায় না। যাবো যাবো ওই দিদিটাকে ছুটে যাবো ওই শয়তান সাধু সামুদ্রের রাস্তায়, যারা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আজকে আমার জীবন থেকে কেড়ে দিয়েছে, তাদের আমি কোনোদিন ক্ষমা করবো না। যারা আমাকে মাতাল বানিয়েছে, তাদের আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংসা মানবিকতার আমি যদি কেউ হই, সচল হারা মহাশ্মশানে চিতাপদের তুলবই। ছাই হয়ে যাবে নরপশু, ছাই হয়ে যাবে। আমাকে স্পর্শ করলে তোর এই সাদের অট্টালিকা ছাই হয়ে যাবে। যেমন তো সীতাকে স্পর্শ করে ধ্বংস হয়েছিল স্বর্ণলঙ্কা, যেমন করে দ্রৌপদীর অপমানে ছাই হয়ে গিয়েছিল পুরো মন্ত্র, তেমনি তুইও পুরে ছাই হয়ে যাবে শয়তান। আমিও পুড়ে ছাই হতে চাই তোর রূপের আগুনে। এসো, এসো, আমার জীবন বুকে ধরা তো না, শয়তান, সমাজ আমাকে ত্যাগ করেছে, আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। আমি সমাজ তৈরি করে দিবে, আমি স্বামী হবে। না, না, আমার দিকে গেছ না, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। লাভ হবে না, আমার মিষ্টি কাছে পাওয়া আছে। এসো, এসো। কি বাবা তুমি? চলে যাও, এখান থেকে চলে যা বললো, এক্ষুনি এখান থেকে চলে যা। যাবো বাবা যাবো, তবে যাবার আগেই যে হিসাবের উপরে আমার জীবনটা ছাড়া হয়ে গেছে, যে হিসাবের উপরে আমার প্রাণের প্রিয়সী আঁকি আজ পথের ভিখারি, সেই যে হিসাবের উপরে পল্লব আজ মাতাল, সেই হিসাব আজ আমি কড়াই গন্ডায় বুঝে নেবো। বলো, কেন কেন তুমি আজকে কেন তুমি সাজালে উত্তর দাও, কেন তুমি আমার জীবন থেকে আগে কেড়ে নিয়েছো? কেন কেন তুমি আমার হাতে তুলে দিয়েছো পানের গ্লাস? উত্তর দাও, সাধু সাধু দাও। ওরে আমি তোর বাবা। ধন্যবাদ তোমার মৃত্যুদাতা। বলো, বলো, তুমি আমাকে বাঁচাও, বলো, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো বাঁচাবো, আজকে নিজের জীবনকে তুচ্ছ করে আমি তোমায় বাঁচাবো। তোমার হাত ধরে এই পাপের ঐশ্বর্যের মাথায় লাগিয়ে চলে যাবো অনেক অনেক দূরে। বলো, ভুল করে যে ফুল আমি ছিঁড়েছি, সেই ফুল আবার আমি মাথায় তুলে নেব। পিতৃ হত্যা করে সেই চরম ভুলের প্রায়শ্চিত্ত করব। না, না, না। বাবা, আমাকে তো মারিয়ে না বললো, আমি তোমার মৃত্যুদাতা। না, এ তোমার কি হলো, বলো, তুমি আমাকে একটু একা ছেড়ে যেও না। তুই কি করলি কালাদেশে? কেন বস? আরে যা করি তোর মঙ্গলের জন্যই তো বস। ওরে নারী না, তুই আমার সন্তান পূর্ণ। ছোট বাবু, তুমি মানুষ করেছ শয়তান। সাধু সামন্তের সন্তান হয়ে বেঁচে থাকাচ্ছে মৃত্যু অনেক অনেক। না, বলো, বলো না, আমাকে একা ফেলে যেও না, বলো। তুমি আমার ক্ষমা করে দিও। ভুল করে যে ফুল ছেড়েছি, সেই ফুল আমার আমার সেই ফুল থেকে গেল। ছি, ছি, আপনি মানুষ নন, আপনি একটা জানোয়ার। কন্যা সভা পুত্রবধূর উপরে এমনি করে অত্যাচার করতে গিয়েছেন, আপনার লজ্জা করছে না আপনাকে বাবা বলে ডাকতে? আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা, ঘৃণা, ঘৃণা। আমি তোকে আর কিছুতেই বাঁচিয়ে রাখবো না। তোকে আমি কাঁদছিস, কাঁদছিস,
হুঁশিয়ার থাকবো না। সাবধান বলে দিচ্ছি, একেবারে জানা খতম করো। হুঁশিয়ার থাকবা। একটা নিষ্পাপ মেয়েকে তিলে তিলে দগ্ধ করেও তোদের সাথ মিটলো না, শেষ পর্যন্ত তাকে তোরা খুন করলি। না, আমি তোদের কাউকে ছাড়বো না। না। এর বদলে রাখো, খুনের বদলে। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বলিনি, আমি পথে সাধু সন্ত। কারণ এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ হচ্ছে সেই দিন, বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও শক্তি আমি আজ জীবনের সমুদ্র খেললাম। আমার চেষ্টা করবে না। দেখি, 3 খুন, সাধু সমন্ত, হয়তো অলরেডি মারা হয়েছে স্যার। আখি করলো। খুন হয়ে গেছে স্যার। ও, কে খুন করলো? সাধু সামন্ত, আর সাধু সামন্তকে খুন করেছি আমি। ও মাই গড! এত চেষ্টা করে আমি সাধু সমন্তকে অ্যারেস্ট করতে পারলাম না। তোমাকে তুমি হেরে গেলাম পরশুরাম। আমাকে আপনি অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর রায়, Yes, sir. উনিকে অ্যারেস্ট করুন। ধূমকেতুর ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি করে মানুষ খুনের মতো কুকর্ম করে সঙ্গে জড়িত এত বড় অপরাধ করেও আজ বড় আমি জানি ফাঁসি খুলি আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি ফাঁসের মঞ্চে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলবো, ওগো সভ্য দেশের শিক্ষিত জনগণ, কেন আমার মতো শিক্ষিত মানুষ হলো আজ বেকার? কেন আখিকে অকালে প্রাণ দিতে হলো? আখি! আখি! আখি, আখি কোথায়? দেখেছো? 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 রাম, রাম, আমার আখিকে দেখেছো? আমার আখিকে? কই, কই আমার আখি? আখি, আখি, মানুষকে আখি কেন? আখি, 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 বল, রাম, রাম, আখি, বল, রাম, রাম, আখি, রাম। তোমার আখি তোমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তোমার আখিকে মিথ্যা এসের অপবাদ দিয়ে ওই সাধু সমত খুন করেছে। আমি মরে যেতে পারি না, পারি না, আখি, আখিকে সকালে নিয়ে চলো। আগে ওর সৎকার করতে হবে। তারপর সীমাবদ্ধ বাবু, আপনি একটু অপেক্ষা করো। আমি আমার বোনকে নিজের হাতে স্বস্তিকায় তুলে মুখাগ্নি করবো। তারপর যাবো আমি ফাঁসির মঞ্চে। ঠিক আছে মিস্টার রায়, আসামি শেষ ইচ্ছা করুন। ওকে স্যার। আপনারা ওকে শ্মশানে নিয়ে চলুন। কনস্টেবল, আখি! 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 কোথায় গেলি বল? আখি! সত্যের অপেক্ষাকে কোথায় গেলি বল? আখিকে মদ ফাঁকি দিয়ে স্বর্গে চলে যায়। না! 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 থেকে স্বর্গে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আখির প্রাণভোগরা। উড়ে যাচ্ছে পল্লবের প্রাণভোগরা। চোখের জলে নির্মল শিখা! আখি! দিশানাহি খুঁজে পা
যুগে যুগে আজ জ্বলছে সীতা, কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, চোখের জলে নিভল চিতা, চোখের জলে নিভল চিতা। আমাদের যাত্রা বলা শেষ হলো।